আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে জানাচ্ছি অল জব সকল চাকরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। লক্ষ্য বেকারের চাকরির সন্ধানে আমরা নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। যখন যেই সার্কুলারটি থাকে আমরা সাথে সাথে সেটি ভিডিও আকারে ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদন ফি, কি কি যোগ্যতা, কতটি পদ, সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন আজকে আমরা দেখাবো আপনাদেরকে একটি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। বাংলাদেশ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এটি সম্পূর্ণ সরকারি। অনেকে মনে করে থাকে এটি প্রাইভেট, আসলে এটি প্রাইভেট না, এটি সম্পূর্ণ সরকারি। চলুন এখন দেখা যাক কোন পদে কতজনকে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে নিয়োগের ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম ও গ্রেড। জুনিয়র হিসাব সহকারী বেতন পাবে 23,000 টাকা, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা। এখানে পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই: মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজবাড়ী, পাবনা, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর। জুনিয়র প্রশাসনিক সহকারী বেতন গ্রেড 11তম, বেতন স্কেল 23,000 টাকা এবং অন্যান্য সুবিধাদি। এই পদে 4 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এবং 3 নম্বরে রয়েছে কারিগরি সহায়ক O&M, বেতন গ্রেড 15, বেতন স্কেল 14,500 টাকা এবং অন্যান্য শর্ত বিধিমতে সুবিধাদি। এখানে 150 জনকে নিয়োগ করা হবে। চলুন আমরা এখন দেখে নেই কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে 2য় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, প্লাম্বিং ও পাইপ ফিটিং ট্রেডে কমপক্ষে 2য় বিভাগে এসএসসি ভোকেশনাল দাখিল বিজ্ঞান উত্তীর্ণ। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী, দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় উঠানামার সমদক্ষতা থাকতে হবে। এখানে দেখি কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী বা ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, পাবনা, নড়াইল, ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে অফিস সহায়ক, বেতন গ্রেড 15তম, বেতন স্কেল 14,500 টাকা, বেতন পাবে অফিস সহায়ক বেতন পাবে 14,500 টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি। কমপক্ষে 2য় বিভাগে এসএসসি দাখিল সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে দেখা যায় কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, পাবনা, নড়াইল, ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। চলুন এখন দেখা যাক কিভাবে আবেদন করবেন, কি সিস্টেমে আবেদন করবে। নির্দেশনাবলী, শর্তাবলী। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি 300x300, পিক্সেল স্বাক্ষর 100x380 স্ক্যান করে তা সংযোজন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট pgcb.teletalk.com.bd অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.pgcb.gov.bd এ উল্লিখিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে 7/7/2024 হতে 31/7/2024 তারিখ থেকে রাত 11:59 পর্যন্ত আবেদন করা যাবে। চলুন এখন দেখা যাক কোন পদে কত টাকা আবেদন ফি লাগবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বর্ণিত পদসমূহে আবেদনের ক্ষেত্রে 800 টাকা টেলিটক বাংলাদেশ লিমিটেডের যে কোনো মোবাইল সংযোজন হতে এসএমএস এর মাধ্যমে pgbc.teletalk.com অথবা pgcb.gov ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে
ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। ধন্যবাদ। আর সকলেই নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনারা যারা বাড়িতে বসে আবেদন করতে পারেন করে ফেলবেন, আর যারা বাড়িতে বসে আবেদন করতে না পারেন আমাদেরকে আপনাদের তথ্য দিয়ে সহায়তা করলে আমরা আবেদন করে দিব, তার বিনিময়ে আমরা মাত্র 100 টাকা নিয়ে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।